ফ্রেন্ডস, আমি অংশুমান আবার নিয়ে চলে এসেছি আজকের একটা ধামাকাদার ভ্রমণের ব্লগ। আজকে স্থান সুন্দরবনের কৈখালী আশ্রম, যেখানে আছে কৈখালী আশ্রম, মাদলা নদী ও আরও অনেক কিছু। চলুন তাড়াতাড়ি দেখা যাক সেখানে কি কি আছে। আমার বাইক প্রায় 70-80 গতিতে চালিয়ে চলে এলাম, প্রায় কৈখালীর কাছাকাছি এসে গেছি। আমাদের বাড়ি থেকে কৈখালী প্রায় 25 কিলোমিটার রাস্তা। আমরা একদম কৈখালীর কাছাকাছি চলে এসেছি। ওই কৈখালী উঠছি, কৈখালীর একদম মুখে, কৈখালী আশ্রমের একদম মুখে এসে গেছি। এই হেডগ্রাউন্ড থেকে উপরে উঠলেই কৈখালী আশ্রম, মাদলা নদী। আমি বাইক রেখে দিয়ে হাঁটা শুরু করলাম। আমার একদিকে মাদলা নদী, একদিকে কৈখালী আশ্রম। আশ্রমের ভিতরে ঢুকে দেখাবো। আগে সামনে থেকে একটু ঘুরে আসি, সামনের পরিবেশটা আপনাদের দেখাই। আশ্রম বাইরে থেকে দেখা যাচ্ছে, এটা কৈখালী আশ্রম বাইরে থেকে দেখা যাচ্ছে। আশ্রমে প্রচুর লোক আসে বেড়াতে। 25 ডিসেম্বর, 1 জানুয়ারি। এটা হচ্ছে কৈখালী আশ্রম। ভিতরে গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো আশ্রমের মনোরম পরিবেশ। আগে আমি আপনাদের নদীর চারপাশটা একটু দেখিয়ে দিই। আমি এবার নদীর দিকে যাচ্ছি। ফেরিঘাট, এখান থেকে নৌকা, লঞ্চ পাওয়া যায় এবং সুন্দরবনে ঘুরতে যাওয়ার জন্য এখান থেকেও পাওয়া যায়। এই আশ্রমের গেট দিয়ে আশ্রমে ঢুকতে হয়। ওপারেও একটা গেট আছে। এবার আমি ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরিঘাট থেকে 25 ডিসেম্বর, 1 জানুয়ারি যখনই বেড়াতে আসবেন বোট বা লঞ্চ পাবেন, যোগাযোগ করতে হবে। আমি ডেসক্রিপশান বক্সে যোগাযোগ নাম্বার এবং কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, শিয়ালদা থেকে বা হাওড়া থেকে, তা বিবরণ দিয়ে দেব। সামনে দেখতে পাচ্ছেন মাদলা নদী। এই মাদলা নদী থেকে অনেক জায়গায় যাওয়া যায়। বাম দিকে ঝড়খালি, আর এই ডান দিকটা এদিকে সোজা চলে গেছে শানকি জাহান বলে একটা জেটি ঘাটে। আর সোজা দেখতে পাচ্ছেন, সোজা ওপারে চলে গেছে কাঁটামারি বলে একটা জেটি ঘাট আছে। আর বাম দিকে চলে গেছে ঝড়খালি। এখানে সুন্দরবনের প্রচুর স্পট যাওয়া যায় ঘুরতে, বোটে করে, নৌকা করে, লঞ্চে করে। যারা যেরকমভাবে যেতে চান এখানে আসতে পারেন। প্রচুর জায়গা আছে দেখার। শীতের সময় শুরু, তাই আপনারা যারা আসতে চান, এই ভিডিওটা যদি কারো উপকার লাগে তাই ভিডিওটা করছি। আপনারা সঙ্গে থাকুন প্লিজ। নতুন যারা এসেছেন সাবস্ক্রাইব করে দিন, এরকম আরও ভ্রমণের ভিডিও পাওয়ার জন্য। লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমার উৎসাহটা আরও বাড়বে। আরও বিভিন্ন জায়গার ভিডিও আপনাদেরকে দেব। এটা একদম ফেরিঘাট, কৈখালী ফেরিঘাট। এখান থেকে সুন্দরবনের মেন প্রাণ কেন্দ্র বলতে পারেন। এখান থেকে সুন্দরবনের সব জায়গায় যাওয়া যায়। ওপার থেকে বাংলাদেশ বর্ডার আছে, এখান থেকে সোজা বাংলাদেশের বর্ডারের দিকেও যাওয়া যায়। এখান থেকে সুন্দরবনের সব জায়গায় যাওয়া যায়। বোট দেখতে পাচ্ছেন, বোট দাঁড়িয়ে আছে সব। এবার দেখাবো আপনাদেরকে কৈখালী আশ্রমের পূর্ব দিকের নদী, যেদিক দিয়ে ঝড়খালি যাওয়া যায়। এটা লজ, এখানে সবাই বেড়াতে এসে থাকে, বুক করে। আগে থেকে বুক করলে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন তার বিবরণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। বিশাল বড় লজ। এই শীতের সময় লজ পুরো ভর্তি হয়ে যায়। দেখতে পাচ্ছেন কৈখালীতে যারা বেড়াতে আসে তাদের জন্য লজ করেছে সরকার থেকেই এটা করা। অ্যাকচুয়ালি পরিচালনা করেই কৈখালী আশ্রম। এবার আমি যেদিকে যাচ্ছি সেদিকে হলো ঝড়খালি। সোজা গেলেই ঝড়খালি। এই যে যাচ্ছি এই দিকে সোজা ঝড়খালি। আপনারা অনেকে নাম শুনে থাকবেন সুন্দরবনের ঝড়খালি। ঝড়খালিতেও অনেক কিছু দেখার আছে, চিড়িয়াখানা আছে, আর অনেক কিছু জায়গা আছে দেখার। এটা পুরোটাই মাদলা নদী। দেখতে পাচ্ছেন সামনে কত বড় নদী, পুরো সমুদ্রের মতো লাগছে। এটা মাদলা নদী, পুরোটাই সমুদ্রের মতো দেখতে লাগছে। সামনে দাঁড়িয়ে আমি অনেকগুলো রিলস করেছি, যেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা প্লিজ দেখে আসবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন, যাতে এমন ভিডিও আপনারা আরও সবসময় পেতে পারেন।
কলকাতার একদম কাছাকাছি পিকনিক স্পট বা ট্যুরিস্ট স্পট বলতে পারেন, যেখান থেকে একদিনের মধ্যে আপনারা এসে ঘুরে আনন্দ করে বাড়ি ফিরে যেতে পারবেন। থাকারও ব্যবস্থা আছে, থাকলে থাকতে পারেন, লজ ভাড়া করতে পারেন। এটা সুন্দরবনের প্রাণকেন্দ্র কৈখালি, মাদলা নদী। এবার চলুন যাই কৈখালি আশ্রমের পশ্চিম দিকটা দেখাই। এটা কৈখালি আশ্রমের পশ্চিম দিক। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটার উপরে দিক নির্ণয় যন্ত্র থাকতো আগে। আমরা অনেকবার এসে দেখেছি, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই উপরটা, এই উপরে, হ্যাঁ এই জায়গাটায় দিক নির্ণয় যন্ত্র থাকতো আগে। এখন ঘরটা আছে এখানেই। এটা নদী, মাদলা নদী, কৈখালি আশ্রমের পশ্চিম দিক। এই কৈখালিতে এসে যে রিলসগুলো করেছি তার প্রতিটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। সবাই দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। এই যে দেখা যাচ্ছে এদিকটা, ওই দিক থেকে যাওয়া যায় শানকি জাহান বলে একটা জায়গায়। মাছ ধরতে যাবে, তাই নৌকায় বরফ তুলে নিচ্ছে ওরা। এবার চলুন আশ্রমের দিকে যাই। অনেকক্ষণ নদী দেখা হলো, এবার আশ্রমের দিকে যাওয়া হোক, আশ্রমের মনোরম পরিবেশ দেখা হোক। আমার বাইক এখানে রেখে দিয়েছি অনেকক্ষণ। এবার আশ্রমের দিকে যাচ্ছি। এপারে নদী, ওপারে আশ্রম। কিছুক্ষণ পরেই জোয়ার আসবে। এবার আশ্রমের দিকে যাচ্ছি। সামনে গেলেই আশ্রম। এদিকে নৌকা তৈরি হচ্ছে, দেখুন বন্ধুরা কিভাবে নৌকা তৈরি হয়। এই নৌকা তৈরি হলে তারপর নদীতে ছাড়া হবে। আমি হাঁটতে হাঁটতে আশ্রমের সামনে চলে এলাম। এই দেখা যাচ্ছে আশ্রমের গেট, এই কৈখালি আশ্রম। এবার আশ্রমের ভিতরের দিকে ঢুকছি। আশ্রমে প্রচুর ফুল বাগান আছে। হাই ফ্রেন্ডস, এগুলো আশ্রমের ভিতরে এসে গেছি। ভিডিও করা যাবে তো? পারমিশন নিয়ে নিলাম। আশ্রমের ভিতরে প্রচুর গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, ফুল গাছও আছে অনেক। আশ্রমে নতুন কিছু কাজ হচ্ছে। আরও আশ্রমের ভিতরের দিকে যাচ্ছি। এই শীতের সময় এই বাগানগুলো পুরো ফুলে ভরে ওঠে। আমরা এসে গেলাম আশ্রমের সামনে। এটা আশ্রমের মেন গেট। দেখতে পাচ্ছেন সুন্দরবনের কৈখালি আশ্রম, মূল আশ্রম। এই আশ্রম দেখার জন্য দূর দূর থেকে মানুষ আসে, বিশেষ করে শীতের সময়। আশ্রমের চারিদিকে বাগান, বিভিন্ন ধরনের গাছ আছে চারিদিকে। ওই দেখা যাচ্ছে মাদলা নদী। কৈখালি আশ্রম, সুন্দরবন। এখানে যারা আসতে চান আমি ডেসক্রিপশন বক্সে রাস্তার বিবরণ দিয়ে দেব, চলে আসবেন। খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে শীতের সময় বিশেষ করে। চারিদিকে পার্ক দেখতে পাচ্ছেন, খুব মনোরম পরিবেশ। এখানে মনে শান্তি হবেই হবে এখানে এলে। আমি কথা দিয়েছিলাম আগের দিন আজ কৈখালি আশ্রম ট্যুর করব, তাই কথা মতো আমি কৈখালি আশ্রমে চলে এসেছি। এটা কৈখালি আশ্রম। এপারে বিভিন্ন ফুলের গাছ, খুব মনোরম পরিবেশ। ঠিক সময় মতো এলে আশ্রম খোলা থাকে। দুপুর হয়ে গেছে তো, আবার বিকালে খুলবে আশ্রম। চারিদিকে বাগান আর বাগান, কি মনোরম পরিবেশ।
আপনারা আসুন, ঘুরে যান সুন্দরবনের কৈখালী আশ্রম। একদম মাদলা নদীর পাশে, মনোরম পরিবেশ। কৈখালী আশ্রম। ওই মাদলা নদী দেখা যাচ্ছে। সামনের দরজা খুলেছে, ভিতরের দরজা আরও বিকালের দিকে খুলবে। দুপুর হয়ে গেছে তাই শুধু সামনের দরজা খুলেছে। সকাল সকাল এলে বিকালে আর সকালের দিকে ভিতরের দরজাও খোলা থাকে। রবার গাছ, কৈখালী আশ্রমে এই রবার গাছ অনেক দিন থেকে আছে। অনেকবার এসেছি, যতবার এসেছি এই রবার গাছটা দেখেছি। আরও বিভিন্ন ধরনের গাছ আছে আশ্রমের ভিতরে চারিদিকে। এবার আস্তে আস্তে বাইরের দিকে চলে যাব। এখানে মহারাজের ফটো আছে। আশ্রমে একটু সবাই শান্তশিষ্ট থাকতে হয়, সেটাই লেখা আছে এবং আমরা সেটা পালনও করেছি। মহারাজের ফটো আছে, সেখানে ফুল দেওয়া। এবার আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, দরজার কাছে চলে এলাম। এবার বাইরে চলে যাব। আশ্রম দেখা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাব। সামনে বেরিয়ে মাত্র একটা ঠাকমার দোকান দেখতে পেলাম। দোকানে কদবেল মাখা বিক্রি হচ্ছিল। আমার সোনা মা এবং তোমাদের দিদিভাই কদবেল মাখা খেতে খুব ভালোবাসে, তাই ঠাকমাকে জিজ্ঞেস করলাম কদবেল মাখা কত করে, এবং সঙ্গে করে নিয়েও নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ঠাকুমা খুব স্নেহ করে কদবেলটা মাখিয়ে দিলেন। আমি দাঁড়িয়েছিলাম বাইকে, তাই ঠাকুমাই উঠে এসে কদবেলটা আমাকে দিয়ে গেলেন এবং টাকাটা নিয়ে গেলেন। ঠাকুমা ভালো থাকুন, আমি এই কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই। কৈখালী বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেল, তাই বাড়ি চলে যাচ্ছি। আবার পরের ব্লগে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের জায়গায়, এবং সমস্ত ব্লগ আকারে আপনাদেরকে দেখাবো। সবাই ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। টাটা, বাই বাই।